বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, পুলিশ নিকৃষ্ট ব্যবহার করছে এবং বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি এবং সেখানে অগ্নিমিত্রা পালের তিনি বলছেন যে পুলিশ নিকৃষ্ট ব্যবহার করছে, এমনটাই জানাচ্ছেন অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং পুলিশ নিকৃষ্ট ব্যবহার করছেন, এমনটাই জানাচ্ছেন অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। কি বলছেন অগ্নিমিত্রা পাল আমরা শুনবো। কাল থেকে ঝামেলা শুরু হয়েছে। পুলিশ সাংঘাতিক রকমের নিকৃষ্টতম পরশু রাত থেকে আমাদের কার্যকর্তার বাড়িতে রেড করা, তাদেরকে অ্যারেস্ট করা এবং গতকাল রাত্রে তো মানে সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে অ্যারেস্ট করতে। পোলিং এজেন্টকেও অ্যারেস্ট করে নিয়েছে। গাড়ি গাড়ি পুলিশ গেছে এবং কেশিয়ারি বলুন, দাঁতন বলুন, স্পেশালি এই দুটো জায়গাতে গাড়ি গাড়ি পুলিশ গিয়ে কার্যকর্তাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, অগ্নিমিত্রা পাল তিনি বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন সরাসরি তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেখানে নাকি ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি, বলছেন যে পুলিশ নিকৃষ্ট ব্যবহার করছে এবং সেখানে বহু মানুষকে, বিজেপির বহু কর্মীদের গ্রেফতার অবধি করা হচ্ছে। কি পরিস্থিতি, কি জানাবে? একদমই দেখো, সকালবেলায় যেমন তোমাকে কিছুক্ষণ আগে আমাদের দর্শকদের জন্য বলছিলাম যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি ভোট গ্রহণের বেশ খানিকটা আগেই বেরিয়ে পড়েছেন। 6:20 তিনি বেরিয়েছেন এবং বেরিয়ে তিনি যেটা অভিযোগ করেছেন যে গত পরশুদিন রাত্রিবেলা থেকেই তাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের উপরে আক্রমণ নেমে আসছে এবং বিভিন্ন জায়গায় যেমন কেশিয়ারি, দাঁতন এই সমস্ত জায়গায় তাদের যারা পোলিং এজেন্ট রয়েছেন, কার্যকর্তা রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন। শুধু তাই নয়, তিনি আজকে সারাদিন একটা অশান্তির আশঙ্কা করছেন, যার জেরে কিন্তু তিনি সকালবেলা বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে খড়গপুরের যে বিভিন্ন বুথ রয়েছে সেই খড়গপুরের বিভিন্ন বুথে তিনি ঘুরছেন। এরপরে তার আরো যে বিধানসভা রয়েছে অর্থাৎ মূলত এগরা, কারণ তিনি যেখান থেকে আশঙ্কা করছেন যে সমস্যা হতে পারে সেখানে তিনি আরেকটু বেলা গড়ালেই যাবেন এবং নিজে গিয়ে দেখবেন যে বুথে ঠিকঠাক ভাবে ভোট গ্রহণ শুরু হচ্ছে কিনা। কিছুক্ষণ আগেই তিনি একটি বুথে গিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা ছিলেন তাদের জিজ্ঞাসা করেছেন যে আই কার্ড দেখিয়ে প্রত্যেককে ঢোকানো হচ্ছে কিনা। ফলত এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ, তবে অগ্নিমিত্রা পাল তিনি একটা অশান্তির আশঙ্কা করছেন, সেই জন্য তিনি নিজে প্রত্যেকটি বুথে ঘুরছেন। এই মুহূর্তে খড়গপুরের প্রায় 5টি বুথ তার ঘোরা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু তিনি যেটা বলছেন যে 7টি বিধানসভায় কভার করার তার ইচ্ছে রয়েছে, যেহেতু গত পরশুদিন থেকে তাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের উপরে বিভিন্ন ভাবে তাদের উপর আক্রমণ নেমে আসছে, এমনটাই তিনি অভিযোগ করছেন এবং তিনি প্রত্যেকটি বিষয়ে কিন্তু একদম টাইম টু টাইম ইলেকশন কমিশনে জানাচ্ছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। একবারই ধন্যবাদ পৃথা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।